This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কবিতাটার নাম লাথি। বেরিয়ে আয় কসবা নিয়ে কবিতা লেখ শালা, ভদ্রলোক হলে লিখব, তার আগে তাহলে যাদবপুর হোক। যাদবপুরে হয়নি জ্বালা, কসবাতেই জ্বালা। যাদবপুর ভিয়েতনাম ও ফেসবুক সেন্ট হেলেনা, সেখানে অতি রব উঠেছে কসবা নিয়ে কবিতা লেখ শালা। যাদবপুরে কোমরে মারা লাথিটা তবে লাথি নয়, কি করে তবে কসবাতেই সেই লাথিটা লাথি হয়? কর্মসূচি ঠিক হয়েছে আরো আগুন জ্বালা। সৌরভবাবু, আপনি সেদিন বৈঠকে ছিলেন এবং বৈঠক বলা চলে না, ঠিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং আপনি যে কবিতার মাধ্যমে যে কথাটা বলতেও চেয়েছেন, একটা ফ্লেশ আছে কবিতার মধ্যে, যেটা অন্তত বোঝা যাচ্ছে। যাদবপুরে লাথিটা লাথি নয়, কিন্তু এই লাথিটা লাথি, কোথাও মেলাতে কন্ট্রাডিকশনের জন্য এই কবিতা এলো না। একটাকে যদি লাথি বলা হয়, সেটা যাদবপুরের লাথি একজন মাস্টার মশাই, অধ্যাপক, প্রবীণ অধ্যাপক, প্রাক্তন উপাচার্য, তাকে ওরা পেছন থেকে গিয়ে লাথি মারল। সেটার ভিডিও এখনো পাওয়া যায়। তাহলে সেই সময় কোনো প্রতিবাদ হলো না। তা সেই সময় প্রতিবাদটা করে একটা কবিতা লিখতে পারত তো কেউ। যারা আজকে কবিতা লিখছে, এত ফেসবুকে কবিতা দেখছি, লজ্জা লজ্জা বলছে। এখানে আমার কাছে যা খবর, কসবায় আন্দোলন হতেই পারে, যে কোনো সময় আন্দোলন হতে পারে, কিন্তু এখন কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পরিষ্কার ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আমার জীবন থাকতে আপনাদের চাকরি যাবে না, আর তোমাদের চাকরি যাবে না, কেউ নিতে পারবে না। এই কথা তিনি বলেছেন। আমি তাকে শুধু এই কারণেই মানবিক মুখ্যমন্ত্রী বলিনি। আপনারা দেখান ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী গরিবের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, বিপন্ন মানুষের জন্য কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার ৯৭টা প্রকল্প এই গরিব মানুষের জন্য করেছেন, অর্থ অনটনের মধ্যে থেকেও। তা তাকে মানবিক বলবো না? আর আজকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, পুলিশকে মেরেছে, পুলিশের কলার টেনে পাঁচিল টপকেছে, ভেঙেছে, এগুলো সব ভিডিও পাওয়া যাচ্ছে। লাঠিটা আমার ভালো লাগেনি। তো পুলিশকে এরকম ভাবে যদি মারে, ধস্তাধস্তি করে, কলার টেনে ধরে, তা পুলিশ কি, সে জ্যোতিবাবুর কথাই বলতে দিচ্ছি, পুলিশ কি ধরে রসগোল্লা খাওয়াবে? জ্যোতিবাবুর বিখ্যাত কথা, পুলিশকে রসগোল্লা দেবে? সুতরাং যারা আজকে বলছেন, তাদেরকে আমি বলবো যাদবপুরের লাথিটা মনে করতে। একজন মাস্টার মশাইকে পেছন থেকে যখন লাথি মারে, তখন যাদবপুরের ফেসবুকের বিবেক কোথায় থাকে? শুধু আপনার যে কথাটা বললেন, আপনি কোথাও এই লাথিটাকেও আপনি সমর্থন করছেন না, আবার ওই লাথিটাকেও তো সমর্থন করছেন না, করবো না। যদি মুখে কথা বলে হয়, বুঝিয়ে, মানে ডায়ালগ, গণতন্ত্রের মধ্যে আছে ডায়ালগ হবে, সেই ডায়ালগের বদলে হাতাহাতি, কোথাও লাঠি, কোথাও লাঠির সোটা চড়ুক, কোথাও হাত পড়ুক কারোর গায়ে, এটা কোনোদিন আমি মানতে পারি না, সে যেখানেই হোক। সুতরাং আমার কথা হলো, আগে কবিতাটা লিখুন যাদবপুর নিয়ে, তারপরে কসবা নিয়ে লিখবেন। যারা লেখেননি যাদবপুরের সময়, তারা সম্পূর্ণ বিবেক হারিয়েছেন। তারা এই সময় বিবেক একটার সময় বন্ধক দেবেন, আর একটা সময় নিয়ে উল্লাস করবেন, এটা হতে পারে না। আপনি বলছেন সুবিধা মতো প্রতিবাদ চলতে পারে না। হ্যাঁ, সেটাই তো চলছে।
সেটাই তো করছে, সেটাই তো করছে। এটা আসলে একটা বড় কর্মসূচি, যেটা আমি আরও আগুন জ্বালা, এই যে কর্মসূচি, এই কর্মসূচির একটা অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যে কবিতার শেষ লাইনটা লিখেছি, আরও আগুন জ্বালা, এটাই কর্মসূচি। তবে এই কর্মসূচি করেও কোনো লাভ হবে না। মানুষ মুখ্যমন্ত্রীর পাশে আছেন, 26-এ তিনি আসছেন। এবং সর্বোপরি সুবোধবাবু, মানে এই শিক্ষকরাই, এই মানুষগুলোই যারা নেতাজি ইন্ডোরে সেদিন ছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে হাততালি দিয়েছেন এবং তারা আলাদা করে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করে বলেছেন আমরা আপনাদের সমর্থন চাই, দয়া করে বাঁচিয়ে দিন। আবার এরাই রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনার যে কথা আগুন জ্বালাচ্ছেন। সেই জায়গায় এরা কি কোথাও প্রভোকেশন পাচ্ছেন কোত্থেকে? কেউ উস্কানি দিচ্ছে বিরোধী দলগুলো? আমি যারা যোগ্য তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, তাদের প্রতি আমার ভালোবাসা আছে, স্নেহ আছে। তাদের অনেকে আমার ছাত্র, আমার কষ্ট হয় তাদের জন্য। কিন্তু তারা আবার কি করছে, তারা হয়তো সবাই করছে না, কিন্তু একটা অংশ তো করছে। এই অংশটার পেছনে একটা, এই প্রভোকেশনটা কাদের? মুখ্যমন্ত্রী যেরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে বলে দিলেন, বুঝিয়ে দিলেন, ব্যবস্থা হচ্ছে একটা, না হলে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, একটা কিছু করার জন্য তো উনি চাইছেন। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে তো হবে। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, সেটা শুনে তো প্রবল হাততালি দিল তারা, আপনি যেটা বললেন। তারপরে কসবায় গিয়ে এসব করা, এটার মানে কি? তো ভরসা রাখতে হবে। তো সেই ভরসাটা কি করে? এবং মাননীয় শিক্ষামন্ত্রীও খুব পরিষ্কার করে বলেছেন, স্পষ্ট করে বলেছেন, মিটিং হবে, কথা হবে, কমিটি হয়েছে, এই সমস্ত বলেছেন। তারপরেও যদি কসবায় এরকম ঘটনা ঘটে, এটা অভিপ্রেত। ধন্যবাদ।